দুর্ঘটনার কবলে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট প্রেমীদের খুশির দিনে চিন্তার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই বাংলাদেশকে 6 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। দুবাইতে দুর্ধর্ষ পারফরমেন্স শুভমান গিল ও বাংলার পেসার মোহাম্মদ সামির। আর একই দিনে দুর্ঘটনার কবলে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্ধমানে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মহারাজ। বৃহস্পতিবার যাবার পথে গুরুতর দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল সৌরভের গাড়ি। সিঙ্গুরের কাছে সৌরভের গাড়িকে আচমকাই চাপতে থাকে দ্রুত গতিতে যাওয়া একটি লরি। গা ঘেঁষাঘেঁষি করে যাচ্ছিল লরিটি। সৌরভের গাড়ির চালক নিয়ন্ত্রণ আনতে ব্রেক কষেন। হঠাৎ ব্রেক কষায় পিছনে থাকা কনভয়ের গাড়িগুলো পরপর ধাক্কা মারে সৌরভের গাড়িতে। রেঞ্জ রোভারের মতো শক্তপোক্ত গাড়ি হওয়ায় বড় রকমের অঘটনের হাত থেকে বেঁচে যান সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য কথা রাখতে ভোলেননি। বর্ধমানে যে কটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল সবকটিতেই উপস্থিত ছিলেন। সৌরভকে রাজকীয় সংবর্ধনাও দেওয়া হয়। আসার পথে দুর্ঘটনার কারণে মনের মধ্যে অস্বস্তি নিয়েও সকলের ইচ্ছে পূরণের চেষ্টা করেন। বাংলা দলে এখন জেলা থেকে অনেক ক্রিকেটার উঠে আসছে। সৌরভ বর্ধমানে গিয়ে সেই প্রসঙ্গও তুলে ধরেন। আগামী দিনেও আরও অনেক ক্রিকেটার উঠে আসবে, এমনটাই প্রত্যাশা সৌরভের। মহারাজকে দেখে তরুণ প্রজন্ম প্রেরণা নিয়েছে।